আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গতকালকে একটি সংবাদ আপনারা অনেকেই দেখেছেন। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ভাইয়ের চোখ উপড়ে ফেলা হয়েছে। এই দৃশ্য দেখে তার মা সাথে সাথে স্ট্রোক করে মারা গিয়েছে। এরকম বহু জায়গায় অত্যাচার জুলুম হচ্ছে নির্বাচন কেন্দ্র করে। বন্ধুরা, এটা কি কোনো মুসলিমের স্বভাব হতে পারে? মুসলিমের স্বভাব আদর্শ কি হওয়া উচিত? চলুন এ বিষয়ে কোরআনের কিছু আয়াত দেখব ইনশাআল্লাহ। সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই মুমিনরা একে অপরের ভাই। তাহলে মুমিনদেরকে একে অপরের ভাই হতে বলেছেন, তার উপরে জুলুম করতে বলেন আল্লাহ পাক। চলুন অন্য সূরায় যাই। সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা যদি মারামারি ঝগড়া বিবাদ করো তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে। বন্ধুরা, তাহলে আমাদেরকে মারামারি ঝগড়া হত্যা এগুলি করতে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন। করলে কি হবে? আমরা দুর্বল হয়ে পড়ব। আজকে তাই তো হয়েছে, তাই না? চলুন পরের আয়াতে যাই। সূরা ফাতার 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুমিনরা একে অপরের প্রতি থাকবে খুবই দয়ালু। বন্ধুরা, এ হচ্ছে আল্লাহর বক্তব্য, এ হচ্ছে আল্লাহর বিধান। যতক্ষণ পর্যন্ত আমরা এ বিধান না জানবো, না বুঝবো, না পালন করব, ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি ফিরে আসবে বলে মনে হয় না। বন্ধুরা, নির্বাচনকে কেন্দ্র করে, একটি ভোটকে কেন্দ্র করে যাকে আপনি মারছেন, যার সাথে দুশ্মনী করছেন, যদি আজকে আপনি মারা যান, সেই ব্যক্তিটাই তো আপনার গোসলের ব্যবস্থা করবে, জানাজার ব্যবস্থা করবে, খাট কান্দে করে নিয়ে সে কবরস্থানে যাবে, তাই না? তাহলে কি করে এই ভোটকে কেন্দ্র করে একে অপরের দুশ্মন শত্রু হচ্ছেন? এটা তো কোরআনের বিধানও না। তো বন্ধুরা, সকলেই একটু সতর্ক চলি, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই, তাহলেই আমাদের সমাজে শান্তি আসবে। আল্লাহ হাফেজ।